रना रना। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে আমি সুরজিৎ আবারও নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যেহেতু বসন্তকাল, তাই বসন্তকাল আসা মানেই কিন্তু মনে পড়ে যায় হচ্ছে আদি দুর্গা পূজার কথা, মানে হচ্ছে বাসন্তী পুজোর কথা, আর সাথে অন্নপূর্ণা পূজার কথা। তাই 1 এপ্রিল 2025 মনে পড়লে একটু কুমারটুলি দিয়ে ঘুরে আসি এই বাসন্তী পুজো আর সাথে অন্নপূর্ণা পূজার প্রস্তুতি দেখাতে। কারণ হচ্ছে বাসন্তী পুজো কিন্তু সামনেই। আর বন্ধুরা, যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা কিন্তু প্রেস করে দেবে। তাহলে যে নতুন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। এই বাগবাজার স্টেশন থেকে সোহাজার স্টেশনের দিকে যেতে গঙ্গার পাড় রাস্তা বরাবর গিয়ে যেতেই এই যে কুমারটুলির পাড়ার যে ঢুকতেই কিন্তু এখানে কিন্তু মূর্তি তৈরি কিন্তু শুরু হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি কিন্তু শিল্পীরা মূর্তি তৈরি করছে, যেখানে এখন মা অন্নপূর্ণা প্রস্তুত হচ্ছে। যেহেতু অন্নপূর্ণা পূজা 4 তারিখ আর 3 তারিখ থেকে কিন্তু হচ্ছে বাসন্তী পুজো। তো চলো কুমারটুলি পাড়াতে গিয়ে এবার কুমারটুলি কতটা প্রস্তুত তো সেইটা দেখি। বন্ধুরা, আমি চলে আসলাম হচ্ছে কুমারটুলিতে। তো আজকে যেহেতু 1 তারিখ 1 এপ্রিল 2025 এসে কিন্তু এই মন্দিরটা কিন্তু সবার আগে কিন্তু কথা মনে পড়ে যায়। কারণ আগের বার যখন এসেছিলাম কিন্তু এই মন্দিরটাই আগে সবার প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই মন্দিরটা দেখতে দেখতে কিন্তু ঠিক তার সামনেই কিন্তু এই দেখো ঠাকুর, মানে হচ্ছে ভোলে বাবা, সাথে রয়েছে অন্নপূর্ণা ঠাকুর কিন্তু প্রস্তুত হচ্ছে। আর অন্নপূর্ণা পূজা কবে সেটা কিন্তু তোমাদেরকে একবার জানিয়ে দিই। সবার আগে জানো যেহেতু বাসন্তী পুজো কিন্তু 3 তারিখে, আর 3 এপ্রিল 2025 যেটা হচ্ছে ষষ্ঠী, মহাষষ্ঠী। তো সেই হিসাবে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কুমারটুলি কিন্তু মানে পুরো দমে কুমারটুলিতে কাজ চলছে। আর এই যে কত সুন্দর লাগছে মায়ের মূর্তিগুলো, দেখো নিচে গণেশ, এদিকে সিংহ, তো কত সুন্দর লাগছে। এই একটা মূর্তি মাঝে মাটির কাজ চলছে। আর এইদিকে যে মূর্তিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বিচুলির কাজ, এখন সবে বিচুলির ওপর মাটির প্রলেপ পড়েছে। তারপর কিন্তু মায়ের রূপটা যখন দেবে শিল্পীরা, সেটা কিন্তু দেখার মতো হবে। কিন্তু এদিকে মায়ের মুখমণ্ডলগুলো কত শিল্পীরা কত সুন্দর করে তৈরি করে, এই যে এখন রোদ্দুরে দিয়েছে এর ওপর হচ্ছে রঙের প্রলেপ পড়বে, তখন কিন্তু এই শিল্পীদের হাতেই কিন্তু গড়ে উঠবে আমাদের মা। এইখানে দেখতে পাচ্ছ বিচুলির আকৃতিতে কত ঠাকুর তৈরি হচ্ছে। এরপরই মাটির প্রলেপ দিয়ে রঙের মাধ্যমে রূপদান হবে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, মা অন্নপূর্ণাকে কতই না অপূর্ব লাগছে। মায়ের চোখ দুটো দেখো পুরো টানা টানা, মনে হচ্ছে মাকে ডাকের সাজে সাজানো হবে। আমার খুব ভালো লাগছে মাকে, মার এই চোখ দুটোকে। এইখানে দেখতে পাচ্ছি আর এক শিল্পী আর একটা ঠাকুরকে বিচুলি দিয়ে তৈরি করছে। আর এখানে দেখতে পাচ্ছি এই যে মাটির ওপরে সাদা রঙের কাজ শুরু হয়েছে, শিল্পীরা এখন প্রস্তুতি নিচ্ছেন। তো বন্ধুরা, এখন আমি রয়েছি হচ্ছে হরেন্দ্রচন্দ্র পালের স্টুডিওতে। তো এইখানে দেখো যে শিল্পী কত সুন্দর করে তার যে প্রতিভা বা তো রং করে যে কত সুন্দর করে তৈরি করছে সেটা দেখতে পাচ্ছ। তো এইগুলো কিন্তু এই শিল্পীদের হাতেই কিন্তু আমরা দেখতে পাই।
এইসব কিন্তু আমাদের হাতে বা বা আমরা যারা অন্যান্য কাজ করি তাদের হাতে কিন্তু এই সমস্ত ফুটে ওঠা কিন্তু অসম্ভব, যেটা এই শিল্পীরা তাদের নিপুণ দক্ষতার সাথে হচ্ছে মনোযোগ সহকারে যে জিনিসটা করে, মায়ের যে মুখ বা মুখমণ্ডল বা পুরো মাকে যে প্রস্তুত করে আমাদের জন্য, সেটা কিন্তু এই শিল্পীদের জন্যই কিন্তু হয়। আর এখন যেটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু বাসন্তী ঠাকুর, আর যেখানে হচ্ছে এই যে গণেশ দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে মা লক্ষ্মী, এইদিকে হচ্ছে সরস্বতী, এইদিকে হচ্ছে কার্তিক, আর ওই হলো হচ্ছে সিংহ। তো কত অপূর্বই না লাগে বলো, আমার তো পুরো গা কাটা দিয়ে ওঠে এই শিল্পীদের হাতের যে দক্ষতা, এই যে মায়ের যে রূপ ফুটিয়ে তোলে। আমি আছি এখন হচ্ছে চয়না পালের স্টুডিওতে। তো দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু তারা কত সুন্দর করে গণপতি বাপ্পাকে তৈরি করেছে, আর সামনেই কিন্তু তৈরি হয়ে রয়েছে, শুধু রংটুকু বাকি আমাদের অন্নপূর্ণা ঠাকুর, আর পাশে হচ্ছে ভোলেনাথ। আমি আছি এখন হচ্ছে বঙ্কিম পালের স্টুডিওতে। তো এখানে যেহেতু নববর্ষর সামনে, অক্ষয় তৃতীয়ার সামনে, তো সেই জন্য কিন্তু মা লক্ষ্মী এখানে কিন্তু সারিবদ্ধভাবে তৈরি হয়ে এখানে শুকোতে দেওয়া আছে। তো এইগুলোই কিন্তু রং করে আমাদের ঘরে চলে আসবে, আর আমরা কিন্তু পূজিত করব একমাত্র একমাত্র শিল্পীদের জন্য। আর দেখো কত সুন্দর না লাগছে এই যে মায়ের অন্নপূর্ণার যেই যে এটা তৈরি হচ্ছে, কি না অপূর্ব লাগছে, দেখার মতো কিন্তু হচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে। বন্ধুরা, আমি আসছি এখন রাখালপাল কুমারটুলি যে স্টুডিও আছে সেইখানে, আর এখানেও কিন্তু এই যে মায়ের যে কত সুন্দর যে মূর্তিগুলো সেটা কিন্তু তৈরি হচ্ছে, এই দেখো। আর এদিকে দেখেছো কত বড় ভোলে বাবা, আর মা অন্নপূর্ণা তৈরি হচ্ছে। অবশ্যই কিন্তু বন্ধুরা, এই যে শিল্পীরা যে তৈরি করে, শিল্পীদের কিন্তু তোমরা একবার কিন্তু ধন্যবাদ জানাবে, কারণ এই শিল্পীদের জন্যই কিন্তু আমাদের ঘরে বা আমাদের যে পাড়ায় এই যে মায়ের মূর্তি বা প্রতিমা আসে কিন্তু। যেহেতু বাসন্তী পুজো, তো মা বাসন্তী মাও কিন্তু এখানে তৈরি হচ্ছে, দেখেছো? আর কতই না কষ্ট করে কিন্তু এনারা এই যে প্রতিমাগুলোকে তৈরি করে। এখানেও দেখতে পেলাম অন্নপূর্ণা ঠাকুরের ওপর রঙের কাজ চলছে, আর মায়েরও পায়ে আলতা পরানোর কাজ চলছে, আর বাবা ভোলেনাথকেও কিন্তু রং করা হচ্ছে, আর কত সুন্দর করেই না করছে, এইগুলো দেখার মতো। এখন দেখতে পাচ্ছি ছোট আকারের বাসন্তী ঠাকুর, মানে বাসন্তী ঠাকুর বলতে গেলে মা দুর্গারই কিন্তু আর একটা রূপ, কত সুন্দর না লাগছে, ঠিক ছোট্ট দুর্গার মতো।
এখানেও কিন্তু দেখতে পাচ্ছি ভোলে বাবাকে তৈরি করে রেখেছে, আর যেহেতু ভালো রোদ্দুরটা পড়েছে তো শোকাচ্ছে খুব সুন্দর করে। আর এই যে ভোলে বাবার যে মুখটা, সেটা কিন্তু আমার ভোলে বাবা ফেভারিট। এইখানে মা অন্নপূর্ণাকে দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। ওপরে হচ্ছে ভোলে বাবা রয়েছে, আর আর এদিকে মা অন্নপূর্ণার মাঝখানে, কত অপূর্ব না লাগছে না? এই কুমারটুলির দুদিকে কিন্তু এই যে প্রতিমা যে এত সুন্দর করে তৈরি হচ্ছে না, সেইটা কিন্তু খুবই অপূর্ব লাগছে। এই কুমারটুলি ঠাকুর তোমাদেরকে দেখাতে দেখাতে, প্রতিমার যে মূর্তি তৈরি হচ্ছে দেখাতে দেখাতে কিন্তু রাস্তার পাশে এখানে একটা মন্দির দেখতে পেলাম। তো সেইটা দেখে কিন্তু আমার খুবই অপূর্ব লাগলো, আর মাকে কিন্তু এখানে অন্য রূপেই আমি দেখতে পেলাম। সেটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই। এখানে কিন্তু মায়ের মূর্তিটা কিন্তু খুবই অপূর্ব আর ঠিক অন্য ধরনের, আর এত সুন্দর লাগছে সেটা কিন্তু তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। যেখানে মা কালী নামে পূজিত। তো কুমারটুলিতে ঢোকার কিন্তু আরেকটা রাস্তা দেখতে পেলাম, যেটা হচ্ছে কুমারটুলি পল্লী 1 নম্বর। এখানে আর একটা জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আরেকজন শিল্পী তার তুলির টানে কিন্তু মাকে যে রং করা হচ্ছে। তো মায়ের হাতটা এখন রং করা হয়েছে, মার মুখমণ্ডল রং করা হয়েছে। এই যে শিল্পীদের তুলির টানের যে রূপদান দেয়, সেটা কিন্তু একটা আলাদাই জিনিস। সেটা আমরা সাধারণত বুঝবো না, কিন্তু আমরা সেই জিনিসটাকে মানে কি বলবো, আমার মুখে এখানেও প্রকাশ করতে পারছি না যে জিনিসটা এত সুন্দর করে তৈরি হয়। এই যে মৃন্ময়ী মাকে আমাদের সামনে নিয়ে আসে এত সুন্দর করে শিল্পীরা। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা কিন্তু এটা জানিও অবশ্যই। কিন্তু এই শিল্পীদের কিন্তু অবশ্যই আরেকবার বলেছি, দেখুন ধন্যবাদ জানানো কিন্তু আমাদের কর্তব্য। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লাগলো, আর তোমাদের এই যে মা অন্নপূর্ণা পূজা বা বাসন্তী পূজা তোমাদের ভালো কাটুক, এইটা বলে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।